সোহাগ বাড়ি আনে মৌলিকে। বিস্তারিত জানতে টলিগঙ্গা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোহাগ সূর্যর বোতলে লিকার চা মিশিয়ে মুকেশের হাতে দিয়ে সূর্যর কাছে পাঠালে সূর্য বিবেককে ফোন করে বলে, আমি তোর বাড়ি আসছি, অনেক মজা করব দুজনে। এই কথা শুনে সোহাগ বলে, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, কারণ সূর্য স্যার যখন ড্রিঙ্কগুলো খাবে তখন আমি সামনে থাকলে আমাকে সন্দেহ করবে, কারণ এর আগে আমি বোতল ভেঙেছি, বোতল খালি করে রেখে দিয়েছি। এই বলে সোহাগ পালাতে যাবে, তখন সূর্যের গাড়ি শব্দ পেয়ে বিবেকদের বাড়িতে লুকিয়ে পড়ে সোহাগ। এইদিকে সূর্য যখন ড্রিঙ্কগুলো খায় তখন বলে, আমার নেশা হচ্ছে না, এটা নেশার জিনিস না। তখন বিবেক নেশার অভিনয় করে বলে, কি জিনিস খাওয়ালি বন্ধু, একটুতে নেশা হয়ে যাচ্ছে। তখন সূর্য বলে, আমার নেশা হচ্ছে না, চল আমরা বাড়ি যাই। তখন বিবেক অজ্ঞান হয়ে পড়ার নাটক করলে সূর্য ডাক্তার ডাকতে যায়। সেই সময় বিবেক আবার জ্ঞান ফিরে আসার অভিনয় করে বলে, চল আমরা বাড়ি যাব। তখন সূর্য বলে, এই অবস্থায় আর যেতে হবে না, আমার মিটিং আছে, আমি অফিসে যাব। এই বলে সূর্য বিবেকদের বাড়ি থেকে বেরোলে সোহাগ বলে, বিবেকদা তুমি দারুণ অভিনয় করেছো, এই জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে, তবে আমাকে এখন বাড়ি ফিরতে হবে। সেই মুহূর্তে মিতা 50 জন খাবারের অর্ডার পেলে সোহাগ রান্নাবান্না সম্পূর্ণ করে রাতে বাড়ি ফিরে। তখন একজন মেয়ে বিপদে পড়েছে দেখে সোহাগ মেয়েটিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে থানায় নিয়ে যায় কমপ্লেন করতে। কিন্তু অফিসার বলে, এই মেয়ের মাথায় ঠিক নেই, হোমে থাকে এই মেয়েটি। এই বলে জেলে বন্দি করতে গেলে মেয়েটি বলে, আমি হোমে যাব না। তখন সোহাগ বাধ্য হয়ে বাড়ি নিয়ে যায় মেয়েটিকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।